ইনস্টিটিউশনকে ইন্ডিভিজুয়ালি ডার্ক ওয়েব মনিটরিং করার ব্যাপারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশে আইন আছে, এবং এই আইনটা যদি আপনি না মানেন আপনার দায়িত্ব নিয়ে বলছি আপনার জেল জরিমানা মাস্ট। সো সে দিনটা নাই, কোনো ঘটনা ঘটে গেছে আমি জাস্ট চুপ করে থাকবো, সে দিনটা নাই। এবং গভর্নমেন্ট কিন্তু টোটালি রেসপন্সিবল করে দিয়েছে আপনারা যারা সিটে আছেন। তার মানে আপনি যখন আইটি হেড অফ দ্য আইটি কিংবা আপনার টিম, এন্টার টিম প্রত্যেকে আপনার আইন দ্বারা বাড়িত। কোনো ডেটা যদি লিক হয়, নেটওয়ার্কে যদি অবৈধ অনুপ্রবেশ ঘটে, তাহলে আপনার জেল জরিমানা হবে। তো অনেকে মনে করে বাংলাদেশে হয়তোবা বিচার হয় না বা এত কমপ্লিকেশন কিছু হবে না। আমাদের কিন্তু গভর্নেন্স পলিসি এসে গিয়েছে। আপনারা যদি মনে করে থাকেন জাস্ট এটা আপনি সিনিয়র ম্যানেজমেন্ট কিছু করিনি, বা আমি পুলিশকে জানালাম না, বা আমি এটা চেপে গেলাম, বা সার্ট একটু বললো বা কেন্দ্রীয় ব্যাংক একটু বললো, তখন একটু দেখলাম আমি ব্যবস্থা নিচ্ছি, এভাবে পার পাবেন যদি মনে করে থাকেন, এটা আপনি আসলে আমি বলবো অজ্ঞতার রাজ্যে আপনি ভুগছেন। আমাদের আইটিদের সবাইকে সচেতন হওয়া উচিত ল নিয়ে, কারণ আমাদের ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেম সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে। পেলোড ম্যালওয়্যার ইনভেস্টিগেশনের জন্য ডার্ক ওয়েব মনিটরিং এবং আপনার নেটওয়ার্কে অবৈধ অনুপ্রবেশকারীকে শনাক্ত সাপেক্ষে এখানে আভ্যন্তরীণ কোনো ব্যক্তি জড়িত আছে কিনা সেটা নির্ণয়ের জন্য হলেও আপনাকে সচেতন হতে হবে। দ্বিতীয় যে বিষয়, ডার্ক ওয়েব মনিটরিংয়ের ক্ষেত্রে আমি সাইবার স্টেশনকে স্বাগত জানাই এই কারণেই যে যেখানে আমাদের ভুরি ভুরি বিদেশে এত টাকা নিয়ে যায় আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে লাইসেন্স ফির নামে, গ্রে চ্যানেলে টাকা দিতে হয়, ভ্যাট ট্যাক্সের ব্যাপার হয়, যেটা একদম অত্যন্ত মানে বাস্তবতা। তো সে জায়গাতে আপনারা নিজেরা এটা তৈরি করেছেন। আমি কর্তৃপক্ষকে বিশেষ আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং আমি বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় আমি বলবো এখানে যেন এই প্ল্যাটফর্মটাকে তারা অ্যাকসেপ্ট করে। এবং আমি একটি জিনিস বলতে চাই, আমাদের যে মিলিটারি নীতিমালা আছে এবং আমাদের আভ্যন্তরীণ যে নীতিমালা আছে, ডার্ক ওয়েবের মতো ইন হাউস প্রোডাক্ট যদি আমরা ডেভেলপ করি, সেটাকে আসলে প্রায়োরিটাইজ বাই ল বাই পলিসিতে করতে হবে। সেটা হোক দুর্বল, হোক না হোক গার্টনার সার্টিফাইড, কিন্তু এই যাত্রাকে আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে। এবং আমি আশা করি রাষ্ট্রীয় অবকাঠামো এবং বিভিন্ন নীতিমালায় স্থানীয় তৈরি যে কোনো সলিউশনকে ডলার এবং সামাজিক প্রেক্ষাপটে মুদ্রাস্ফীতি সব কিছু বিবেচনা করে উচিত এদেরকে আসলে প্রণয়ন করা। আর আমার আরেকটা উদ্দেশ্য থাকবে, এই ইন্ডাস্ট্রিতে আমাদের ছেলেরা কিন্তু নতুন নতুন ছাত্ররা আসতেছে সাইবার সিকিউরিটিতে, তাদেরকে যাতে আপনারা একটু কাজে লাগান। এক্সপিরিয়েন্সড না, বরং তাদের যে স্কিলটা আছে বা তাদের স্বপ্নটাকে স্কিলে রূপান্তর করে তাদেরকেও একটা আমাদের এই বাংলাদেশ প্ল্যাটফর্মে তাদের নলেজটা যাতে তারা শেয়ার করতে পারে, সেদিকে আপনারা নজর রাখবেন।